নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোলজি টিউটোরিয়াল বেঙ্গল। বন্ধুরা, আমরা ফেসবুকে পেজ বা প্রোফাইল কিন্তু ক্রিয়েট করে থাকি। এবার ফেসবুকে পেজ ক্রিয়েট করার পরে আমরা ফেসবুক পেজে কোনো কিছু ভিডিও ছাড়ছি। এবার যেই ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলোর কিছু ক্যাটাগরি থাকে, যেটা কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু দিতে হয়। এবার আমরা ফেসবুক পেজে যে ক্যাটাগরি গুলো দেব, সেই ক্যাটাগরি গুলো কি দেব? সাপোজ ধরো আমরা কোনো একটা মিউজিক, আমরা কোনো একটা মুভি ক্লিপ, আমরা কোনো কিছু পেট বা অ্যানিম্যালের বিষয়ে আমরা ভিডিও বানাচ্ছি। সেই পেট বা অ্যানিম্যালে আমরা কি ক্যাটাগরি দেব? আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কি করে ক্যাটাগরি দেবে। আর আজকের ভিডিওতে আমি 10টা ক্যাটাগরি, খুব গুরুত্বপূর্ণ 10টা ক্যাটাগরি আলোচনা করব। যে ক্যাটাগরিগুলো যেই রকম ভিডিও বানাও, সেই ভিডিওর উপর দিয়ে আমি 10টা ক্যাটাগরি তুলে রেখেছি। সেই ক্যাটাগরিগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো 10টা ক্যাটাগরি বলার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, এখন পর্যন্ত চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, দেরি না করে আমরা ভিডিওটাকে শুরু করে দিই আমাদের সেই 10টি ক্যাটাগরির বিষয়। তো আমাদের ফার্স্ট যে ক্যাটাগরিটা আসে, যে ভিডিওর বিষয়ে ক্যাটাগরিটা আসে, সেটা হলো পেট বা অ্যানিম্যাল। এবার আমরা কিন্তু অনেকে ডগের বিষয়ে বা জীবজন্তুর বিষয়ে আমরা কিন্তু ভিডিও ছেড়ে থাকি, ঠিক আছে? তো যখন আমরা পেট পেট বলতে, অ্যানিম্যাল বলতে বা কোনো ডগ বা কোনো কিছুর বিষয়ে যখন আমরা ভিডিও ছাড়বো, তখন তার ক্যাটাগরি কি হবে? তো তার জন্য আমি ক্যাটাগরিগুলো আমি নোট করে রেখেছি। তো পেট বা অ্যানিম্যালের বিষয়ে যে ক্যাটাগরি যারা ভিডিও বানাও, তারা কি ক্যাটাগরি দেবে? তারা কিন্তু অ্যানিম্যাল অ্যান্ড পেট বলে কিছু অপশন থাকে ওখানে। সার্চ বারে যদি তোমরা সার্চ করো অ্যানিম্যাল বা পেট, ঠিক আছে, অ্যানিম্যাল অ্যান্ড পেট এরকম যদি কিছু সার্চ করে থাকবে, দেখবে ওখানে কিন্তু ক্যাটাগরি গুলো চলে এসছে। এবং আমি পাশের স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ক্যাটাগরি গুলোর মধ্যে কিন্তু তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে যারা পেট বা অ্যানিম্যালের বিষয়ে ভিডিও বানাও। মানে এইসব বিষয়ে কিন্তু তোমরা কিন্তু ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে পারবে। নাম্বার 2 এ যেই ক্যাটাগরি আছে, যে যারা বিজনেস বিষয়ে বা ব্যবসা বিষয়ে ভিডিও ছাড়ো, ধরো ফেসবুকে এসে যারা ব্যবসা করছো, যাদের পেজটা ক্রিয়েট করে যারা ব্যবসা করছো, তারা কি ক্যাটাগরি দেবে? যেমন ধরো আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, সেই প্রোডাক্টের বিজনেস করছে, আমি ফেসবুকে পোস্ট করছি, তারা কি রকম কি টাইপের তারা ক্যাটাগরি দেবে? তো তাদের জন্য একটা ক্যাটাগরি আছে বিজনেস সেন্টার বা সার্ভিস, ঠিক আছে? বিজনেস সার্ভিস বা বিজনেস সেন্টার বলে তাদের ক্যাটাগরি আছে। তারা কি করবে? বিজনেস সেন্টার বা বিজনেস সার্ভিস বলে তারা কিন্তু সার্চ বক্সে যদি সার্চ করে, আমি পাশে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টের পাশে আমি দেখিয়ে দেবো তাদের কি কি ক্যাটাগরি দেওয়া উচিত। তোমরা কিন্তু এই ক্যাটাগরিগুলোর মধ্যে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তো নাম্বার 3-তে যে ক্যাটাগরিটা আসে, যে ভিডিওর ক্যাটাগরিটা আসে, সেটা হলো ফুড। এবার ফুডের বিষয়ে অনেক কিন্তু রিভিউ করে, ফুড রিভিউ করে যে এই ফুডটা কিরকম, ওই ফুডটা কিরকম, বা কোন ফুডটা খাওয়া ভালো, বা ফুডের বিষয়ে অনেকেও অনেক কিছু কিন্তু রিভিউ করে, ফুড রিলেটেড কিন্তু রিভিউ করে। তো তারা কি পেজের ক্যাটাগরি দেবে? তাদের জন্য কিন্তু ফুডের বিষয়ে কিন্তু ক্যাটাগরি আছে। এবার যদি তাদের ক্যাটাগরির কথা বলি আমরা, তাহলে এখানে ফুডের বিষয়ে যেটা আসবে, ঠিক আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে? যে ক্যাটাগরিটা আসবে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তোমরা সার্চ বক্সে গিয়ে ফুড অ্যান্ড ড্রিঙ্ক সার্চ করবে, দেখবে তোমাদের কিন্তু টোটাল ক্যাটাগরিটা দিয়ে দেবে। ওখান থেকে কিন্তু তোমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তোমরা পাশে সবকিছু দেখতে পাবে যে কি কি ক্যাটাগরি তোমাদের দেওয়া উচিত। 4 নম্বর পয়েন্টে আসি, কুকিং। এবার ফেসবুকে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করে অনেকে কিন্তু রান্নার ভিডিও করে, ঠিক আছে? যে এই রান্নাটা আমরা কি করে তৈরি করব, বা আজকে একটা নতুন রেসিপি তৈরি করেছি, রেসিপিটা কি করে তৈরি করলাম। তো রান্নার বিষয়ে কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু ভিডিও তৈরি করে। তো তাদের জন্য কি ক্যাটাগরি আছে, ঠিক আছে? তাদের জন্য যে ক্যাটাগরিটা আছে কিচেন, ঠিক আছে, কিচেন বা কুকিং, ঠিক আছে, কিচেন বা কুকিং, ঠিক আছে। যদি বলা হয় এইরকমও ক্যাটাগরি হতে পারে তাদের জন্য, কিচেন স্কুল বা কুকিং স্কুল, ঠিক আছে, এইরকমও ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে, তাদের জন্য। তো তারা যেই ক্যাটাগরি গুলো দিবে সেটা হলো কিচেন, ঠিক আছে। ফার্স্ট ক্যাটাগরি কিচেন থাকলো, সেকেন্ড ক্যাটাগরি কুকিং থাকলো, এবং থার্ড ক্যাটাগরি তারা দিতে পারবে কুকিং স্কুল, বা ফোর্থ ক্যাটাগরি তারা দিতে পারবে কিচেন স্কুল। এরকম কিন্তু ক্যাটাগরি দিতে পারবে কুকিং এর বিষয়ে যারা কিন্তু ভিডিও বানায়, ঠিক আছে। এবার 5 নম্বর পয়েন্টে আসি আমরা, মিউজিক। এবার মিউজিক বলতে কি বোঝায়? হয়তো কেউ একটা ভিডিও ছাড়ছে, যেমন অনেকে এখন দেখা যায় ইউটিউবে এসে কিন্তু মিউজিক দিয়ে তারা কিন্তু ডান্স করছে, তার মধ্যে কিন্তু মিউজিক দিয়ে তারা কিন্তু সেটাকে কিন্তু একটা ভালো ভিডিও তৈরি করে কিন্তু ছাড়ছে, ঠিক আছে। এবার তাদের ক্ষেত্রে তারা কি ক্যাটাগরি দেবে? এবার অনেকের কাছে প্রশ্ন এসে থাকে, আমি তো ডান্স করি, আমি তো মিউজিক ওখানে অ্যাড করে দিই, আমি কি ক্যাটাগরি দেব, ঠিক আছে? এবার তাদের জন্য যে ক্যাটাগরি আসবে মিউজিক ভিডিও, ঠিক আছে, মিউজিক ভিডিও বা মিউজিক ডান্স ভিডিও, ঠিক আছে, এইরকম কিন্তু ক্যাটাগরিগুলো চলে আসে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। আমি
পাশে দেখিয়ে দিচ্ছি ক্যাটাগরিগুলো, তোমাদের যেটা ভালো লাগবে সেই ক্যাটাগরিগুলো কিন্তু তোমরা দিতে পারবে। তোমরা ক্যাটাগরি অন্ততপক্ষে কিন্তু 2 থেকে 3টা ক্যাটাগরি কিন্তু ওখানে দিতে পারবে। তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। তোমাদের 6 নম্বর পয়েন্ট আছে হলো মুভি। এবার মুভির ক্ষেত্রে কি হয়, এবার অনেকে আছে কিন্তু মুভি ক্লিপ ইউজ করে, ঠিক আছে, হয়তো একটা মুভি বেরিয়েছে, সেই মুভির ক্লিপটা কেটে নিয়ে তারা কি করছে, সেখান থেকে কিন্তু মুভির ক্লিপটা কেটে নিয়ে এডিট করে মুভি ছাড়ছে, ঠিক আছে। এইরকম কিন্তু অনেক কেউ থাকে যে তারা কিন্তু মুভিগুলো ছেড়ে থাকে। এবার তাদের ক্ষেত্রে তারা কি ক্যাটাগরি দেবে, ঠিক আছে, এইরকম চ্যানেলের ক্ষেত্রে তারা কি ক্যাটাগরি দেবে, তো এইরকম চ্যানেলের ক্ষেত্রে তারা যেই ক্যাটাগরি দেবে মুভি ক্রিয়েটার, ঠিক আছে, মুভি ক্রিয়েটার বা মুভি ক্যারেক্টার, ঠিক আছে, বা মুভি থিয়েটার, ঠিক আছে, এইরকম ক্যাটাগরি গুলো কিন্তু তারা দিতে পারে মুভির ক্ষেত্রে। যারা মুভি ক্লিপ ইউজ করো, ঠিক আছে, ক্লিপ ইউজ করে ফেসবুকে ছাড়ছো বা মুভি ডাউনলোড করে সেটাকে কাট কপি করে কিন্তু এডিট করে যারা ফেসবুকে ছাড়ছো, তারা কিন্তু মুভি ক্রিয়েটার, ঠিক আছে, বা মুভি থিয়েটার এইরকম কিন্তু দিতে পারো। এবার চলে আসলাম আমাদের 7 নাম্বার পয়েন্টে, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ফেসবুকে প্রায় প্রত্যেকেই কিন্তু এই পয়েন্টটার উপর দিয়ে চলে। এবার এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে প্রায় ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই কিন্তু ভিডিওটা বানায়। এবার কি ভিডিও বানায়, গেম বিষয়ে ভিডিও বানায়। এবার অনেকেই কিন্তু গেম খেলে, অনেকে কিন্তু লাইভ স্ট্রিম করে পেজ থেকে, বা অনেকে কিন্তু গেমের ভিডিও পেজে কিন্তু ছাড়ে। এবার তারা কি ধরনের ক্যাটাগরি দেবে, তারা যে ধরনের ক্যাটাগরি গুলো দেবে তাদের হলো ভিডিও গেম, ঠিক আছে, তারা যেহেতু গেম খেলছে তাদের জন্য ভিডিও গেম বা গেম, ঠিক আছে, বা সিম্পলি গেম দেবে কিন্তু, ঠিক আছে, ভিডিও গেম বা গেম এই দুটোর মধ্যে একটা ক্যাটাগরি দিতে পারবে। এবং তারা যারা চায় যে আরো ক্যাটাগরি দিতে পারবো, তারা ভিডিও গেম, গেম এবং গেম সেন্টার থেকে শুরু করে অনেক রকম ক্যাটাগরি দিতে পারবে। আমি পাশে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরা এখান থেকে ক্যাটাগরি গুলো বেছে নেবে, ঠিক আছে। তারপরে চলে আসলো 8 নাম্বার পয়েন্ট হলো ফ্যাশন, ঠিক আছে। এবার ফ্যাশন বলতে আমরা কি বুঝি, এবার ফ্যাশন বলতে অনেকে কিন্তু র্যাম শো করে, ফ্যাশনে কিন্তু র্যাম শো করে। এবার ফ্যাশনের বিষয়ে অনেকে কিছু বিউটি টিপস বা অনেক অমুক তমুক কিন্তু অনেক কিছু কিন্তু ভিডিও বানায়। এবার তারা কি ধরনের ক্যাটাগরি দিতে পারে, এবার ফ্যাশন বিষয়ে যারা ক্যাটাগরি দিতে চায় তারা এই ধরনের ক্যাটাগরি দিতে পারবে। ফ্যাশন মডেল, ঠিক আছে, ফ্যাশন মডেল। তোমরা কিন্তু হাতের ডান দিক বা বাঁ দিক তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আমি কি ধরনের ক্যাটাগরি গুলো তোমাদেরকে দেখাচ্ছি। সেম ক্যাটাগরি গুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে, তোমরা ফেসবুক পেজে কিন্তু সেম ক্যাটাগরি গুলো ইউজ করতে পারবে। তো প্রত্যেকে কিন্তু এই ক্যাটাগরি গুলো ইউজ করো, ঠিক আছে, যাদের এই ধরনের চ্যানেল তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই ক্যাটাগরি গুলো ইউজ করতে পারবে। তো ফ্যাশনের ক্ষেত্রে কি ক্যাটাগরি ইউজ করবে, ফ্যাশনের ক্ষেত্রে কিন্তু ফ্যাশন বা মডেল কিন্তু ক্যাটাগরি তোমরা ইউজ করবে। দেন চলে আসি 9 নাম্বার পয়েন্ট। আমাদের 9 নাম্বার পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা, যে পয়েন্টটার কথা বলবো আমরা, আমাদের ফেসবুকে বা আমাদের প্রোফাইলে আমাদের কিন্তু 99% লোক এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও করে, ঠিক আছে, ফটোগ্রাফার। এবার ফটোগ্রাফারে যারা আছে, ফটোগ্রাফার ফটো তুলতে, যারা ফটো তুলতে খুব ইন্টারেস্ট, তারা কি ক্যাটাগরি দেবে তাদের পেজে। এবার তারা যে ক্যাটাগরিটা দেবে তারা হলো ক্যামেরা। ফার্স্ট ক্যাটাগরি যেটা দিতে পারে তারা হলো ক্যামেরা দিতে পারে। দেন সেকেন্ড ক্যাটাগরি যেটা দিতে পারে সেটা হলো ফটো ক্যাটাগরি দিতে পারে। তো এইরকম ভাবে কিন্তু ক্যাটাগরি গুলো তোমাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ ক্যাটাগরি যদি সিলেক্ট না করতে পারো, তোমরা ক্যাটাগরি যদি ঠিক মতো না দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এবার ভিডিও ভাইরাল হবে না তার কারণ কি, এবার ক্যাটাগরি যদি তোমরা ঠিক মতো না দিতে পারো তাহলে কিন্তু ফেসবুক বুঝবে না যে তোমরা কোন বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করছো। অতএব ক্যাটাগরিটাকে ঠিক মতো দাও। তো নেক্সট এবং সর্বশেষ যে পয়েন্টটাতে আসবো আমরা, সেটা হলো সং। এবার সং বলতে আমরা কি বুঝি, দেখো, আমরা আমাদের মধ্যে অনেকে আছে মিউজিশিয়ান, ঠিক আছে, মিউজিশিয়ান আছে যারা গান করে, ঠিক আছে, যারা গান করে, যারা গিটার নিয়ে গান করছে, তারা কি বিষয়ে ক্যাটাগরি দেবে, তারা ক্যাটাগরি দেবে কি বিষয় নিয়ে, তো তাদের ক্যাটাগরি দেবে হলো মিউজিশিয়ান, ঠিক আছে, মিউজিশিয়ান যারা যেহেতু গান করছে, গিটার নিয়ে গান করছে বা এটসেট্রা আরো অনেক রকম ভাবে গান করছে, তারা ক্যাটাগরি দেবে মিউজিশিয়ান। এই যে আজকে 10টা আমি ক্যাটাগরির কথা বললাম তোমাদেরকে, এই 10টা ক্যাটাগরি যদি তোমরা ফলো করে চলতে পারো, এই 10টা চ্যানেল, এই ক্যাটাগরি চ্যানেলগুলো যারা এই আমার 10টা ক্যাটাগরি দেখে যদি ফলো করে চলতে পারে, তারা কিন্তু প্রত্যেকে তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। এবার ভিডিও ভাইরাল হওয়ার আমি দুটো কারণ বলি, কারণ ক্যাটাগরি যদি ঠিক মতো যদি আমরা না দিতে পারি, তাহলে ফেসবুক কিন্তু আমাদের যে পেজটা খুলেছি সেই পেজটা কিসের ভিত্তিতে আমরা খুলেছি সেটা কিন্তু ফেসবুক বুঝতে পারবে না, এবং ভিডিওগুলো কিন্তু সেসব মানুষের কাছে যেতে পারবে না। তার জন্য আমাদেরকে কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো ক্যাটাগরি আমাদেরকে ভালোভাবে দিতে হবে। তো ক্যাটাগরিগুলো আজকে যে 10টা ক্যাটাগরি দেখালাম, এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ো, আজকে এই 10টা ভিডিও ক্যাটাগরির মধ্যে যারা পড়ো, তারা ফটাফট নিজেদের চ্যানেলে গিয়ে চেক করো যে তোমাদের ক্যাটাগরিগুলো ঠিক দেওয়া আছে কিনা। যদি ঠিক না দেওয়া থাকে তোমরা ক্যাটাগরিগুলো ঠিক করে নাও, এবং ভিডিও আপলোড করতে থাকো, দেখবে তোমাদের ভিডিও ঠিক ভাইরাল হবে, 100% গ্যারান্টি সহকারে আমি বলছি। তো বন্ধুরা, আশা করবো অবশ্যই তোমরা ভিডিওটাকে বুঝতে পেরে গেছো। তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।